মিথ্যা বললেই তো মিথ্যা হয়ে যায়, চর্চা করতে হবে, একদিনে তো পারবেন না। 2 নম্বর আমল বাবারা, হালাল খাও, হালাল খাও। 40 দিন হালাল খাইলে এই দেহের মধ্যে নূর পয়দা হয়। হারামের টাকা দিয়া নামাজ পড়লে, হারামের টাকা দিয়া জামা বানিয়ে নামাজ পড়লে, ঠিক আছে, জিন্দেগিতে বরং গুনাহ, ডাবল গুনাহ। হারাম টাকা, হারামের একটা লোকমা খাইলেন, 1 লোকমা খাইলে নামাজ পড়লে, ঠিক আছে, হারামের 1 লোকমা খাইলে আপনার দোয়া করবেন, একটা লোকমা হারাম, দোয়া কবুল হবে না। হালাল খাওয়া বড়। 2টা আমলে করেন যে আমি মিথ্যা বলবো না, হারাম খাবো না। হারাম হালাল উপার্জন কঠিন, আমি দেখতেছি এই হারামের জন্য সব ছাড়ছি। হারাম কঠিন, মিথ্যাও কঠিন, মিথ্যা ত্যাগ করা, হালাল খাওয়া, এই 2টা আমলে যথেষ্ট। এই 2টা আমল করে যদি হাসরের মাঠে ঠেকেন, আগে তো ঈমান, নবীকে ভালোবাসা, তাই না? এরপরে 2টা আমল করে দিলাম, হাসরের মাঠে ঠেকেন, কোথা কি করতাম আমার আঙুলটা দেখাই দিবেন, বলে এই যে এই বদবদটা বলছে। এই 2টা আমল করে যদি ঠেকেন হাসরের মাঠে, কবরে মিজানের আঙুল ছাড়াতে আমার দেখাই দিবেন। এই 2টা আমলে করেন, সবচেয়ে বড় আমল আগে ঈমান। সবচেয়ে বড় আমল তো ঈমান, সবচেয়ে বড় আমল হচ্ছে ঈমান। ঈমান, ঈমান করা, ঈমান চর্চা করা। এই দলিল দিতে পারবো তিরমিজি শরীফের, আমার এই হাদিস শরীফে আছে। তারপরে যদি বলেন আমল, সত্য আমল, সেটা হচ্ছে সত্য কথা বলা। 3 নম্বরে সবচেয়ে বড় আমল হালাল উপার্জন। নবীকে জিজ্ঞাসা করছেন, হাদিস আছে, হালাল খাওয়া সবচেয়ে বড় ইবাদত। হালাল ইবাদত, হালাল খাওয়া সবচেয়ে বড় ইবাদত। আপনি দেখেন এই আলেম ওলামা, পিসাব, সাধারণ মানুষ, আম জনতা কয়জনে হালাল খায়? কথা বলে না, কয়জনে হালাল খায়? দেখতে হবে যে আপনি যখন হালাল খাইবেন তখন আপনার ভিতরে হালালের শক্তি হইব। আপনি হারাম করে চুপ করে রইলেন, হাকিম না হয়ে এই সব চুপ করে রয়েছে, সব হারামের মধ্যে আছে। এই জন্য কথা বলে না। এখন আসেন, আমি বাতেনে ঈদে মিলাদুন নবী গেল, এখন জাহিরে ঈদে মিলাদুন নবী। বাবারা, যদি বাতেনে ঈদে মিলাদুন নবী বুঝে থাকেন, এখন আসছে জাহিরে ঈদে মিলাদুন নবী। সংক্ষেপে আমি আলোচনা করছি, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। জাহিরে ঈদে মিলাদুন নবী, জাহিরে ঈদে মিলাদুন নবী কোনটা? এই কিতাব পড়লে পাবেন, এখানে বাতেনে ঈদে মিলাদুন নবী আছে, জাহিরে ঈদে মিলাদুন নবী আছে। এই কিতাবটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আগমন করেছেন, এতটুকু আইয়া শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে শুরু হবে অন্য কিতাব, দ্বিতীয় কিতাব। এটা প্রথম খণ্ড, এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড ওখান থেকে শুরু হবে। এখন আসেন, আব্দুল মুত্তালিবের পেশানিতে হুজুর পাক নূর নবীজির জাতি নূর মুবারক। আদম হইয়া, আদম নবীর কলবে ছিল নবীর নূর, ঠিক আছে। আদম হইয়া, ইব্রাহিম হইয়া, ঈসা মুসা হইয়া, তার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কলবের মধ্যে, পেশানিতে নবীর জাতি নূর আসলেন, ঠিক আছে। লক্ষ্য করুন, এখানে নবী পাক সাল্লাল্লাহু, হযরত আব্দুল্লাহ পেশানিতে, ললাটে হুজুর পাক নূর নবীজির জাতি নূর মুবারক। নূরে মুহাম্মদীকে গর্ভে ধারণ করতে না পেরে 100 মহিলার আত্মহত্যা। যখন নূর নবীজি নূর আকারে বাবা আব্দুল্লাহর কপালে আসলো, ঠিক আছে, গভীর মনোযোগ, তখন আমার আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আরবের 100 মহিলা পাগল হয়েছে। তারা ওই তাওরাত, ইনজিল কিতাবের মাধ্যমে পাইছে নূর নবীজি আব্দুল্লাহর মাধ্যমে জমিনে আগমন করবেন। এখন যদি আব্দুল্লাহ স্ত্রী হইতে পারি, তাহলে যে একটা ব্যস্ত পেয়ে যাবে, বড় ওলি আল্লাহ হয়ে যাবে, নবীজির জননী হয়ে যাবে। আমি মা বলি না, আসতেছি বিষয়টা। এই কিতাবে আমি হেডলাইন গুলো পড়তেছি। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করতে না পেরে 100 মহিলা আত্মহত্যা। বিষয়, ঠিক আছে, নবীকে। তারপরে হযরত আমেনা বিনতে ওয়াহাব জুহাইরিয়ার সাথে হযরত খাজা আব্দুল্লাহ শুভ বিবাহ হয়েছে। নূরে মুহাম্মদী মা আমেনার মুখ দিয়ে গর্ভে প্রবেশ করেছেন।
এটার উপরে বিষয়। আমি শুধু হেডলাইন করছি, এই বিষয়ে বক্তব্য দিতে গেলে তো অনেক সময়। নূরে মুহাম্মদী মা আমেনার মুখ দিয়ে প্রবেশ করেছেন। কি দিয়ে? কি দিয়ে? মুখ দিয়ে। ঈসা রুহুল্লাহ যেমনি, ঈসা রুহুল্লাহ যেহেতু মিলন বিহীন, সেহেতু নূরে মুহাম্মদী তার চেয়ে 1000 কোটি গুণ ঊর্ধ্বে। ঈসা রুহুল্লাহ যেহেতু মিলন বিহীন, সেহেতু নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে 1000 কোটি গুণ ঊর্ধ্বে। ঈসা নবীর বাবা ছিল? বাপ ছিল? হ্যাঁ, ঈসা নবী, এটা বোঝেন, ঈসা নবী ধাতু হচ্ছে জিব্রাইলের ফু। কি? জিব্রাইলের ফু। জিব্রাইল আয়েশা ফু দিছে বাশারান সাবিয়া, মানব সুরতে ফু দিছে। ফু দেওয়ার পর এই ফুটা মা আমেনা, মা মরিয়মের মুখ দিয়ে ভিতরে গেছে। ভিতরে যাওয়াতে গর্ব হয়ে গেছে। ভিতরে যাওয়াতে গর্ব হয়ে গেছে। মিলনের প্রয়োজন হয়েছে না? বাপ আছে না? এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন? এই ঈসা আমার নবী আগমনের পূর্বে ঈসা নবীকে হারাইয়া বাপ ছাড়া হারাইলেন। এটা কেন করলেন? আল্লাহ বিশ্ববাসীকে জানাচ্ছে, সমস্ত সৃষ্টিকে জানাচ্ছে, হে সৃষ্ট বিশ্বময় সৃষ্টি, তোমরা জেনে রাখো ঈসা নবীকে আমি এভাবে পাঠাচ্ছি। আমার দুস্থ হাবিব আকা মাওলা তাইদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফাকে তার চেয়ে আরো 1000 কোটি গুণ ঊর্ধ্বে গুণে আমি পাঠাবো নবীর শান প্রচার প্রকাশের জন্য। আখিরি নবীর শান প্রচার প্রকাশের জন্য আল্লাহ নবীজির আগমনের পূর্বে ঈসা নবীর সাথে এই ঘটনা ঘটাইছেন, যাতে আল্লাহর দুস্থকে চিনতে পারে, বুঝতে পারে। বেটা বুঝছেন? ঈসা নবীর বাপ নাই, মাও নাই। মা গর্ভে ধারণ করলে মা হয় না, মার বীর্য লাগে, মার অংশ হইতে হয়। গর্ভে ধারণ করলে মার অংশ হইতে হয়। আমি এটা পরে আসতেছি। তারপরে আসেন ঈসা রুহুল্লাহ, যেহেতু ঈসা রুহুল্লাহ সরাসরি পিতামাতা বিহীন, আর নূরে মুহাম্মদী সরাসরি আল্লাহর জাত হতে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে পিতামাতা বিহীন। কি বুঝলেন? এই গভীর মনোযোগ। ঈসা রুহুল্লাহ সরাসরি পিতামাতা বিহীন, আর নূরে মুহাম্মদী সরাসরি আল্লাহর জাত হতে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে পিতামাতা বিহীন। নূর নবীজির পিতামাতা আব্দুল্লাহ আমিনা বলা যাবে না। আল্লাহ জাতি নূর, জাতি সুরত মা আমেনার পবিত্র গর্ভে, মা আমেনার পেট মুবারক ভারী ওজন না হওয়া জাতি নূরের প্রমাণ। মা আমেনার পেট মুবারক বড় ভারী ওজন না হওয়া জাতি নূরের প্রমাণ। এগুলা একটা বিষয়, প্রতিটা বিষয়ে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আমি শুধু হেডলাইন করে বলতেছি, এগুলা কেতাবে লেখা আছে। সমস্ত আয়োজন শেষে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জমিনে লাশারিক হিসাবে শুভ আগমন। সমস্ত আয়োজন শেষে নূরে মুহাম্মদী আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জমিনে লাশারিক হিসাবে শুভ আগমন। ধুলির ধরণীতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জাতি সুরত নিয়ে শুভ আগমন। জাতি সুরত আসে। কাবা সহ সমগ্র সৃষ্টি জগৎ মা আমেনার ঘরের দিকে সেজদারত। এই দেখেন জাহিরে কি মিলাদুন নবী, এগুলা জানা মানা। কাবা সহ সমগ্র সৃষ্টি জগৎ মা আমেনার ঘরের দিকে সেজদারত। বাবারা আমার, এই ওখানে যাতো, এই বাবারা, এই ওদের কথা বলেন না, ওয়াজ একটু পরে করেন, আগে শুনেন। কথা বললে তো বুঝবেন না। যদি ভালো লাগলে শুনেন, নচলে সালাম। দরকার কি এখানে ডিস্টার্ব করা? যদি ডিস্টার্ব করার ইয়ে থাকে চলে যান। আল্লাহ রাসূল হেদায়েত করুক। বাবার আবার কাবা সহ সমগ্র সৃষ্টি জগৎ মা আমেনার ঘরের দিকে সেজদারত। কাবা এই দলিল দেওয়া হয়েছে এই ব্যাপারে। স্বর্গীয় দাইমা সহ
স্বর্গীয় দাইমাগণ এবং হুর ফেরেশতাগণ হুজুর পাক নূর নবীজির খেদমতে জিয়ারতে ধন্য। নবী যখন আগমন করলেন তখন স্বর্গীয় দাইমা কারা? বেহেশত থেকে মা আমেনা, মা মরিয়ম, মা আসিয়া, এরকম ভাবে আরো হুর ফেরেশতাগণ হুজুর পাক নূর নবীজির খেদমতে জিয়ারতে ধন্য। হুজুর পাক নূর নবীজির নাভি মুবারক কাটা ও খতম অবস্থায় শুভ আগমন। নূর নবীজি হুজুর পাক নূর নবীজির নাভি মুবারক কাটা, এই নাভি মুবারক কাটা ছিল। আমাদের সমস্ত মানুষের নাভি জোড়া থাকে মার জলপট্টির সাথে। নূর নবীজির নাভি মুবারক কাটা ও খতনা অবস্থায় শুভ আগমন। এবং নূর নবীজির গুপ্তাঙ্গ মুবারক কেউ দেখে নাই। আমার নূর নবীজির গুপ্তাঙ্গ মুবারক নূর নবীজির বিবি মা আয়েশা সিদ্দিকা ও খাদিজাও দেখে নাই। হাদিসে আসছে নূর নবীজির গুপ্ত অঙ্গ মুবারকের দিকে তাকালে চোখ অন্ধ হয়ে যাবে। তিনি কে ছিলেন জানা বুঝা দরকার। মুসলমান দাবি করেন গরুর মাংস খাইয়া, হ্যাঁ? হক্কানি ইমানদার হইতে হবে, তাহলে নবী চিনবেন। হুজুর পাক নূর নবীজি পাক সাপ ও মেশক আম্বরের সুগ্রাণ অবস্থায় শুভ আগমন করেছেন। আমরা নাপাক দুর্গন্ধ, নূর নবীজি পাক সাপ ও মেশক আম্বরের সুগ্রাণ অবস্থায় শুভ আগমন করেছেন। জলে স্থলে ভ্রমণ করানোতে প্রমাণ হয় শাহজাহান নূর নবীজির গোলাম। এটা মানে হচ্ছে নবী যখন আগমন করেছেন 12 রবিউল আউয়াল, তখন জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা নিয়ে এই সমস্ত আলম সৃষ্টি জগৎ নবীকে নিয়ে গেছে, সবার কাছে নিয়ে গেছে। নিয়া নবীকে দেখো আল্লাহর দুস্থ পৃথিবীতে আছে, তোমরা দেখো। যদি না নিয়ে যাইতেন সমস্ত সৃষ্টি মা আমেনার গোড়ায় এসে পড়তো নবীকে দেখার জন্য। আল্লাহ কাছে এই সৃষ্টি তোরা থাম, আমি পাঠাচ্ছি আমার দুস্থরে, তোদের কাছে পাঠাচ্ছি। তোরা আসলে কয় হবে না, কিয়ামত হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। তোরা জায়গায় জায়গায় থাক, আমি আমার দুস্থরে পাঠাচ্ছি। আবার আবার বুঝতে হবে। হুজুর পাক নূর নবীজি বেহেশতি পোশাক পরিত অবস্থায় সুগাম আগমন করেছেন। তিনি যখন মা আমেনার গর্ভ থেকে জমিনে পা মোবারক রাখলেন, বেহেশতি পোশাক ছিল, আমরা সবাই উলঙ্গ নাপাক। নূর নবীজির বদন শরীফে বেহেশতি পোশাক ছিল, এই জন্য লিঙ্গ মোবারক কেউ দেখে নাই। হুজুর পাক নূর নবীজি মা আমেনার বাম উরু দিয়ে শুভ আগমন করেছেন। মা আমেনার লজ্জাস্থান দিয়ে আসেন নাই, বাম উরু আল্লাহর কুদরতে ফাইটা গেছে, এদিক দিয়ে নবীজি শুভ আগমন করেছেন। এগুলা জানতে হবে, মানতে হবে। এটা হচ্ছে জাহিরে ঈদে মিলাদুন নবী, এটা জানা এবং মানা। এগুলো আমি সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভাবে আল্লাহ রাসূলের দয়া এই কিতাবে উপস্থাপন করেছি। হুজুর পাক নূর নবীজির কদম শরীফ জমিনে লাগার সাথে সাথেই আল্লাহ সমস্ত ভূমণ্ডল উম্মতের জন্য মসজিদ করে দিয়েছেন। হুজুর পাক নূর নবীজির কদম শরীফ যখন মা আমেনার গর্ভ থেকে জমিনে লাগছে, তখন আল্লাহ কয় সমস্ত ভূমণ্ডল অবদুষ্ট আপনার উম্মতের জন্য মসজিদ করে দিলাম। এটা জানা মানাই জাহিরে মিলাদুন নবী। সারা জাহান নূর নবীজির শুভ আগমনের জুলুস করে আর ইবলিস শয়তান বিলাপ করে। সারা জাহান নূর নবীজির আগমনে জুলুস করে ঈদে মিলাদুন নবী নূর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম কয়। একমাত্র ইবলিস এবং তার চালাপেলারা বিলাপ করে। এই ব্যাপারে আলোচনা আছে। হুজুর পাক নূর নবীজির প্রথম ও শেষ বাণী মুবারক ঈদে মিলাদুন নবীর রজনী কদর রজনীর চেয়ে শ্রেষ্ঠতম ইমামদের ঘোষণা। ঈদে মিলাদুন নবী রজনী এই লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ ইমামদের ঘোষণা, দলিল দিয়ে আলোচনা। হুজুর পাক নূর নবীজির কারণে স্থানকাল পাত্র মর্যাদা পেয়েছে। নূর নবীজির কারণে স্থানকাল পাত্র মর্যাদা পেয়েছে। মাত্র 2টা অধ্যায়ের সূচিপত্র আলোচনা করলাম কিতাবে। সূচিপত্রের একটা বিষয়ের উপরে 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কথা বলা যাবে। এগুলা যারা আগ্রহ আছে জানার জন্য, বোঝার জন্য, বাবারা তারা দেখতে পারেন আপনার ইচ্ছা। আমি তো কি আলাইনিল্লাহ বালা খুঁচাই দিচ্ছি, যার ভালো লাগবে দেখবেন, বুঝবেন, শুনবেন। এখানে তো জোরাজুরি কিছু নাই। তবে একটা আমরা আয়োজন করেছি, আমি হক কথা বলার আয়োজন। এই হক কথা তো আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, মানতে হবে তো আমি বলি না। ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে কোরআনে আসছে আল্লাযীনা ইসতামিউনা কাওলা ফায়াত্তাবিউনা আহসানুহু হাদাহুল্লাহু। আল্লাহ কইতেছে
তোমরা সবার বক্তব্য শোনো, শোনার পর যেটা ভালো লাগে সেটা মানো, যোগ্য করার পর যেটা মনে সাপোর্ট দেয় সেটা মানো। কিন্তু বক্তব্য শুনতে গিয়ে যদি অমনোযোগী হও, ঠিক আছে, যদি সত্যরে মিথ্যা কও, অমনোযোগী হও, তাহলে তো কথা বুঝবা না। বক্তব্য শুনতে গিয়ে মনোযোগের সহিত শোনার পর যেটা ভালো লাগে সেটা মানবেন, আর যেটা ভালো লাগে না, মনে সাপোর্ট দিচ্ছে না, সেটা মানবেন না। সবার বিষয়। আমি যত মোল্লা পীর সাহেব, আলেম পীর সাহেবের সমালোচনা করেছি, বা কারো তো নাম ধরে করি নাই, ঠিক আছে, কারো নাম ধরে সমালোচনা করি নাই, আমি সত্য মিথ্যা রাস্তা দেখাইছি। এখন এখন আমি সত্য এটা, মিথ্যা এটা। সব মোল্লা যে খারাপ আমি বলি নাই, এবং খারাপের সংখ্যাটা বেশি। যারা টাকা নিয়ে ওয়াজ করে, চুক্তি নিয়ে ওয়াজ করে, বা বিভিন্ন জিনিস আমি দেখাইছি, তাদের মধ্যে কিছু কিছু চরিত্র ভালো আছে, ভালোটা গ্রহণ করেন, খারাপটা বাদ দেন। আর যারা আমার নবীর রঙে রঙিন হয়েছে, তারা পুরোপুরি ঠিক থাকতে হবে, পুরোপুরি 100-100। কারণ এটা ফানার মাকান, এক হয়ে যাওয়ার মাকান। ওলি আল্লাহ হইতে গেলে, নবীর রঙে রঙিন হইতে গেলে সবকিছু থাকতে হবে, ইমানে পরিপূর্ণ, আমলে পরিপূর্ণ। বাবা আমার, এখন আমি একটা বিষয় কিতাব থেকে জাহেরে ঈদ মিলাদুন নবী নিয়ে যে আলোচনা করলাম, সংক্ষেপে যে সূচিপত্র আলোচনা করলাম, আমি দেখাইছি আল্লাহর জাতিগুলোতে নবী সৃষ্টি হয়েছেন কখন, সর্বপ্রথম। এখন আব্দুল্লাহ আমেনার মাধ্যমে নবীজি আসছেন। আব্দুল্লাহ আমেনা নূর নবীজির পিতা মাতা নয়। আব্দুল্লাহ আমেনা তারা ওলি আল্লাহ, সাহাবী, বড় বাপের সাহাবী। নূর নবীজির পিতা মাতা, এখন প্রশ্ন যদি করেন, আজীবন শূন্য এলাম নবীর পিতা মাতা আব্দুল্লাহ আমেনা, এখন উনি কি কয়? আমি এই বিষয়ে একটা পৃথক স্বতন্ত্র বই লিখেছি, একটা পৃথক বই এই বিষয়ে, বইয়ের দোকানে আছে, আমার কাছে আছে। নূর নবীজির পিতামাতা আব্দুল্লাহ আমেনা নয়, তিনি আব্দুল্লাহ আমেনার মাধ্যমে আইছেন। আব্দুল্লাহ আমেনা নূর নবীজির পিতামাতা নয়। এখন বুঝুন কিভাবে পিতামাতা নয়, না বুঝে এটা নিয়ে তর্ক করবেন না, বুঝে তর্ক করবেন। পিতা কারে কয়, মাতা কারে কয়, আগে জানতে হবে। পিতা কারে কয়, মাতা কারে কয়। পিতা শব্দের বাংলা অভিধান দেখেন, আরবি অভিধান দেখেন। পিতা শব্দের অর্থ জনক, মাতা শব্দের অর্থ জননী। পিতা জনক মানে যেখান থেকে সৃষ্টি হয়েছি, এই কথা বলে না, যেখান থেকে সৃষ্টি হয়েছি। নূর নবী আব্দুল্লাহ আমেনা হইতে সৃষ্টি হয় নাই। আমার আপনার পিতা মাতা আছে। পিতা মাতার অর্থ আগে জানেন। দলিল, দলিল এই সূরা আল্লাহর কোরআনে, আল্লাহর কোরআনে সূরা মুমিনুন একটা সূরা আছে। এই সূরাটার মধ্যে আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করছেন সেই কথাগুলা আছে সূরা মুমিনুনের প্রথম দিয়া। আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করছেন এই সূরা মুমিনুনের ব্যাখ্যায় প্রথম তাফসীর ইবনে কাসির এবং কাসাসুল কুবরা নামে যে একটা বিখ্যাত সিরাতের কিতাব আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখা, এই দুইটা কিতাবের দলিল দিচ্ছি। এই দুইটা কিতাবের মধ্যে একটা হাদিস আছে, একটা তাফসীরের মধ্যে, একটা কাসাসুল কুবরার মধ্যে। নবী দুজনকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা বংশ সন্তানের মধ্যে কেমনে থাকে, অথবা সন্তান পিতামাতার স্রোতে কিভাবে হয়? নবী দুজন বলতেছেন, পিতা বলা হয়, পিতা থেকে দুইটা অংশ। গভীর মনোযোগ। একটা হচ্ছে পিতা থেকে হাড্ডি এবং শিরা উপশিরা। পিতা থেকে সন্তানের শিরা উপশিরা সৃষ্টি হয়, এবং মার বীর্য থেকে সন্তানের রক্ত মাংস সৃষ্টি হয়। নবীর হাদিসে পাওয়া যাচ্ছে, আমরা বিবাহ শাদী করি, বিয়া শাদী করার পর স্বামী স্ত্রী মিলন করি। মিলন করার পর যেই মিলনের বীর্য দিয়ে সন্তান হয়, বাপের বীর্য দিয়ে সন্তানের হাড্ডি এবং শিরা উপশিরা সৃষ্টি হয়। নবীজির হাদিসে বলে, বাপের বীর্য দিয়ে সন্তান, মার বীর্য দিয়ে সন্তানের রক্ত মাংস সৃষ্টি হয়। এই জন্যই তাকে বাপ মা বলা হয়।
কেননা বাপের অংশ, বাপের বীর্য দিয়ে সন্তানের হাড্ডি শিরা উপশিরা সৃষ্টি হয়, এই জন্য বাপের অংশ সন্তানের মধ্যে আছে না? এবং মার বীর্য দিয়ে সন্তানের রক্ত মাংস সৃষ্টি হয়, নবীজির হাদিস। বাপের অংশ, মার অংশ দিয়ে সন্তানের দেহটা মার গর্ভে সৃষ্টি হয়। আর দেহের মধ্যে মূল চারটা জিনিস, হাড্ডি শিরা উপশিরা রক্ত মাংস, এই চারটা জিনিস। এই চারটা জিনিস সৃষ্টি হয় কর্তিকা পিতা মাতার বীর্য থেকে। এই জন্য তারা পিতা মাতা মানে তাদের অংশ দিয়া দেহটা বানাইছে। কথা বুঝতে পারছেন? পিতা মাতার অংশ দিয়া আল্লাহ মার গর্ভের মধ্যে সন্তানের দেহটা বানাইছে। কবি মনোযোগ, দেহটা বানাইছে। এই জন্য তিনি পিতা। কেন? পিতা মানে জনক, মা মানে জননী। তিনি এই আমার বাপ আমার দেহের পিতা, আমার মা আমার এই যে দেহের মা। বুঝছেন তো? পিতা মাতা, এই জন্য পিতা মাতা বলা হয়। আমার রুহের পিতা আমার পিতা মাতা নয়। আমার মধ্যে যে রুহের কারণে কথা বলতেছি, খাইতেছি, চলতেছি, যে রুহু বের হয়ে গেলে মৃত্যু, মরা, কবরে পুঁতে ফেলেন, সেই তার পিতা মাতা, মা বাপ নয়। সেটা অন্য জিনিস, ভিন্ন জিনিস। নূহ নবীজি পিতা মাতা এই দৃষ্টিতে আব্দুল্লাহ মেনা নয়। কেননা আমার নবী, আপনার নবী, কুলকানেতের নবী হুজুর পাক নূহ নবীজির দেহ মোবারক মা আমেনার গর্ভে সৃষ্টি হয় নাই। মা আমেনার বীর্য দিয়া, মা আমেনা আব্দুল্লাহর বীর্য দিয়া নবীজির দেহ মোবারক হয় নাই। এটা বুঝতে হবে, জানতে হবে। আমি তো আগে প্রমাণ করেছি, আল্লাহ নবী দুজনকে বানিয়ে রাখছে সমস্ত সৃষ্টির আগে। নবীজি নূর আকারে মা আমেনার মুখ দিয়া গর্ভে গেছেন। কোন দিক দিয়া? মুখ দিয়ে। এটার প্রমাণ যেমনি ভাবে ঈসা নবী মা মরিয়মের মুখ দিয়া গর্ভে গেছে, তেমনি ভাবে আমার নবী দুজাহান, আমার নবী দুজাহান বাবা আব্দুল্লাহ মা আমেনার মুখ দিয়ে গর্ভে প্রবেশ করেছে। মিলনের প্রয়োজন হয় নাই, মিলনের প্রয়োজন হয় নাই। বাসর রাইতে মা আমেনা জিব্রাইলের তত্ত্বাবধানে আল্লাহর ইচ্ছায় বাবা আব্দুল্লাহর কপালে চুমু খাইছে। চুমু খাওয়ার পর নূহ নবীজি মা আমেনার গর্ভে চলে গেছে। বাবা আব্দুল্লাহ এখান থেকে বিদায় নিয়া তারপরে গেছে সিরিয়াতে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পর বিবাহের কয়েক মাসের পরেই উনি আনতে গেল, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ কয়, আব্দুল্লাহ তোমার যে জন্য পাঠাইছি, তোমার ডিউটি শেষ। তোমার কাছ থেকে নূর ট্রান্সফার হইয়া, স্থানান্তর হইয়া আমার মা আমেনার গর্ভে গেছে। এখন তোমার ডিউটি শেষ, এখন তুমি আশা পড়ো। এখন মিলনের প্রয়োজন হয় নাই। যদি বীর্য দিয়ে হয়তো মিলনের প্রয়োজন হইতো, তাহলে আব্দুল্লাহ আমেনা পিতা মাতা হইতো। মিলনের প্রয়োজন হয় নাই। হ্যাঁ, বীর্য দিয়ে হয় নাই। আল্লাহ আমার হুজুর পাক নূহ নবীজির দেহ মুবারক কোটি কোটি বছর আগে আল্লাহর জাতি নূর দিয়ে বানিয়ে রাখছে। এইখানে বিভিন্ন পর্যায়ক্রমে এখানে জমিনে আগমন করেছেন। বাবা আমার এখন যদি এই জিনিসটা বুঝে থাকেন, আমরা আমাদের দেহ মার গর্ভে হয়। নূহ নবীজির দেহ মুবারক মা আমেনার গর্ভে সৃষ্টি হয় নাই। এটা সৃষ্টি এই সমস্ত সৃষ্টির আগে যে বললাম। এখন প্রশ্ন করতে পারে এই বিষয়টা অনেক, এটার উপরে 2 ঘন্টা বয়ান করা যাবে। আমি দিচ্ছি, এটা আল্লাহ যা কথা পাচ্ছে। নূহ নবীজির পিতা মাতা না তারা। এখন শুনেন, এখন ওই যে আল্লাহ যে নবীরে বানাই রাখছে সমস্ত সৃষ্টির আগে, সেই নবীর পিতা কাটায়। সেই নবীর পিতা কে? নবীজির পিতা মাতা। এই জন্য বলা যাবে না সন্তানের চেয়ে বড় পিতা মাতা না বয়সে বড় না? হ্যাঁ, আব্দুল্লাহ আমেনা কি নবীজির চেয়ে বয়সে বড়? যদি বয়সে বড় হয়, ওই আব্দুল্লাহ আমেনা নবীর আগে সৃষ্টি হইতে হবে। পিতা মাতা বললে অনেক দূষণ এসে যায়। নবীকে পিতা মাতা বললে অনেক কিছু এসে যায়। এখানে নবীর পিতা মাতা আব্দুল্লাহ আমেনা বললে, নবীর পিতা মাতা যদি আব্দুল্লাহ আমেনা বলেন, নবী আল্লাহর লোকে দুষ্ট করছে না? হ্যাঁ, আমি মাওলানা সাহেবের লোকে দুষ্ট করলাম, তো আমার বাপ মাওলানা সাহেবের কি হলো? আঙ্কেল না?
তো আব্দুল্লাহ আমেনা যদি নবীদের পিতামাতা হয়, নবী আল্লাহর সাথে যুদ্ধ করছে, আব্দুল্লাহ আমেনা আল্লাহর কি হ্যাঁ আঙ্কেল হয়ে যাবে, তালি হয়ে যাবে। হ্যাঁ দেখেন কোন জায়গায় লাগে। নবীজি আল্লাহর দুস্ত, আল্লাহ যেভাবে আসছে আল্লাহর পরে নবী, নবীজির পিতামাতা আব্দুল্লাহ আমেনা না, তাদের মাধ্যমে আসেন, কথা বিকৃত করেন না, হ্যাঁ মিথ্যা ব্যাখ্যা দিয়েন না, মিস ইন্টারপ্রেট করবেন না। বুঝলে তো আলহামদুলিল্লাহ ও রাসূলি, না বুঝলেও আলহামদুলিল্লাহ রাসূলি, দুটোই আল্লাহর ইচ্ছা। বুঝতে হবে তারপর নিয়ে তর্ক করবেন, না বুঝে তর্ক দিয়েন না। আগে বোঝার চেষ্টা করতে হবে, সময় দিতে হবে, রিয়াজত করতে হবে, শিখতে হবে, জানতে হবে, ছাত্র হইতে হবে, তারপরে না উস্তাদ হইবেন। বাবা আমার এখন দেখেন, এখন অনেক কথা আছে এই বিষয়ে, আমি পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা যদি আব্দুল্লাহ আমেনা হয়, ঠিক আছে, এই জন্যই ওয়াহাবি খারিজি 72 দল আব্দুল্লাহ আমেনাকে পিতামাতা বানাইয়া নবীকে আমার মতন করে, যে আব্দুল্লাহ আমেনা কিসের, সবাই কয় লুৎফা বা মাটি, ঠিক আছে। তো এই যে দেখাইয়া এই দেশটা এখানে লাগায় যে মানুষের করে মানুষ এসে, আব্দুল্লাহ আমেনা মানুষ, নবীও মানুষ, আব্দুল্লাহ আমেনা মাটি বা লুৎফার তৈরি, তিনিও তা। নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল সত্য বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, পিতা মাতা ছাড়া পৃথিবীতে সৃষ্টি আছে কিনা এটা দেখা দরকার, তাহলে কিছুটা সমস্যার সমাধান হবে। ঠিক চিন্তা তো করেন না, পিতা মাতা ছাড়া সৃষ্টি আছে কিনা দেখতে হইব না। সবাই তো পিতা মাতা ছাড়া কি হইব, মুসলমান গরু গাই না মুসলমান, পিতা মাতা ছাড়া আমি সৃষ্টি দেখাই। আসেন, সৃষ্টি জগতে যে কোটি কোটি আল্লাহ সৃষ্টি করতে, প্রতিটা সৃষ্টি এগুলার পিতা মাতা ছিল না। আসেন, হযরত আদম সফিউল্লাহ পিতা আসেনি? আসেনি? সকলে বলে আসেনি? আদমের বড় না ছোট নবীজি? বড়। আদমের নবী কে? আদমের বাপ কেনা? আমাদের নবী রুহানি, আদমের রুহের বাপ আমার নবী দুজাহান। আবুল হচ্ছে, আদম নবী হচ্ছে আবুল বাশার, আর আমার নবী হচ্ছে আবুল আরওয়াহ, সমস্ত রুহে বাবা। আদম নবীর পিতা আছে, মা আছে? আমার নবী তো না থাকাটাই স্বাভাবিক। যদি এটা বুঝেন, মা হাওয়ার পিতা আছে, মাতা আছে, তাহলে মা হচ্ছে আমার নবী দামি না ছোট, বড় না ছোট? মা হাওয়ার পিতা মাতা আমার নবী, মা হাওয়া আমার নবীজির সন্তান, দুইটা গেল তো। তবে ঈসা রুহুল্লাহর পিতা আছে, হ্যাঁ মাও বলা যাবে না, যেহেতু মরিয়মের অংশ নয়। মরিয়ম আমানত গ্রহণ করছে, পেটে 10 মাস ছিল, এটা উনি গ্রহণ করছে, আমানত ছিল, কিন্তু মরিয়মের অংশ কই দেখাইতে হলে বাপ দেখাইতে হবে। জিব্রাইল তো আর মিলন করে নাই, মরিয়মের লোক মিলন করছে, বলা যাবে না, ফু দিছে। 3 নম্বর গেল, ঈসা রুহুল্লাহর পিতা নাই, মাও নাই এক হিসাবে। 4 নম্বরে আসেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম সিফাতি নূরের সৃষ্টি, আমার নবীর কাছে 24,000 বার বাশারান সাবিয়া মানব স্বরূপে আসছে। এই জিব্রাইলের পিতামাতা কাটায় দেখাইতে পারবেন? জিব্রাইলের পিতামাতা দেখাইতে পারবেন না? জিব্রাইলের পিতামাতা নাই। মিকাইলের পিতামাতা দেখাইতে পারবেন না? ইসরাফিলের পিতামাতা দেখাইতে পারবেন না? আজরাইলের পিতামাতা দেখাইতে পারবেন? কেরামিন কাতিমিনের পিতামাতা দেখাইতে পারবেন? মুনকির নেকিরের পিতামাতা দেখাইতে পারবেন না? হ্যাঁ না। এই যে বেহেশত গেলে যারা ইমানদার ওলি আল্লাহ বেহেশত যাবেন, বেহেশত গেলে 70 থেকে 700 হুর পাবেন, 1000 হুর পাবেন না? এই হুরের পিতামাতা কারা দেখাতে পারবেন? হুরের পিতামাতা দেখাতে পারবেন? তারপরে গেলমান নামে একটা জাতি আছে বেহেশতে, গেলমানের পিতামাতা দেখাতে পারবেন? গেলমানের পিতামাতা নাই। গভীর মনোযোগ। তাহলে বাবারা আমার কি দেখাবো, আর কি দেখাবো, যদি না বুঝে তো কিছু করেন নাই। আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহর জাতি নূরের সৃষ্টি, নবীকে জানা মানেই হচ্ছে ইমানের হাকিকত। নবী দুজনের পরে নবীজি হুজুর পাক নূর নবীজি পৃথিবীতে আগমন করেছেন, এটা হচ্ছে জাহিরাতি মিলাদুন নবী। আর তিনি আল্লাহ জাতি সত্তা থেকে, জাতি নূর থেকে কিভাবে সৃষ্টি হয়েছেন সেটা মানা হচ্ছে। তারপরে আবু দাউদ শরীফ, এটার মধ্যে হাদিসটা আছে, আবু দাউদ শরীফের 1 মুখণ্ড পৃষ্ঠা 299 হাদিসটা আছে। নবীজি ইমাম নিয়োগ বিষয়ে বলছে,
এই যে তুমি ওই গোষ্ঠীর লোক, তুমি ওই গোষ্ঠীর লোকদের ইমামতি করবা। এইটার মধ্যে হাকিকত কি আছে জানেন? গোষ্ঠীর লোকে যদি এই গোষ্ঠীর মধ্যে যে ভালো কোরআন হাদিস জানে, নবী তার ইমাম বানাইছে। কথা বলছেন? এখন এটার মধ্যে হাকিকত কি? গোষ্ঠীর লোকের মধ্যে ইমামতি বানাইছে। এখন গোষ্ঠীর লোকেরা জানে না তার চরিত্র, তার খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, বিয়া সংসার, হালাল হারাম সবকিছু জানে না, জানছে না। যদি সে হারাম খায়, সুদ খায়, তার ভিতরে পড়বো? নবী যদি সে মিথ্যা কথা বলে, তার ভিতরে নামাজ পড়বো? যদি সে কোরআন বিক্রি করে খায়, তার ভিতরে নামাজ পড়বো? যদি সে মিথ্যা মামলা করে, নামাজ পড়বো? নবীজি গোষ্ঠীর মধ্যে লাগাইছে এই কারণে, গোষ্ঠীর লোকেরা তো তার মধ্যে, গোষ্ঠীর মধ্যে ইমাম সাহেব বসবাস